আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা আমাদের হযবরল গ্রুপের চায়ের দোকানের আড্ডায় অত্যন্ত প্রিয় এবং প্রবীণ সদস্য শ্রদ্ধেয় অর্ধেন্দু পট্টনায়ক, আমাদের সবার প্রিয় অর্ধেন্দুদার ৭৪তম জন্মদিন উদযাপন করতে একত্রিত হয়েছি। অনুষ্ঠানে অনেকেই অর্ধেন্দুদার সম্পর্কে নানা স্মৃতিচারণ করবেন, তাই তার আগে সংক্ষেপে তার জীবন পথের কিছু কথা তুলে ধরতে চাই। অর্ধেন্দুদার শিক্ষা জীবনে শুরু হয় যাদবপুর উচ্চ বিদ্যালয়, কিন্তু সেই সময় কলকাতার রাজনৈতিক অস্থিরতার কারণে তাকে চলে যেতে হয় মফস্বল শহর নন্দীগ্রামে। সেখানেই তিনি তার স্কুল জীবন, বাকি পড়াশোনা সম্পূর্ণ করেন। এরপর আবার কলকাতায় ফিরে এসে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন প্রান্তে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থেকে তিনি অভিজ্ঞতার এক সমৃদ্ধ ভাণ্ডার গড়ে তুলেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি একজন অত্যন্ত সফল মানুষ। তার বৈবাহিক জীবন সুখী ও পরিপূর্ণ। তার দুই কন্যাই আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সফল। একজন বিদেশে বসবাস করছেন, অন্যজন দেশের অন্য প্রান্তে নিজের কর্মজীবনে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন। তবে অর্ধেন্দুদার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হয়তো অন্য কোথাও। তিনি শুধু নিজের পরিবারের মধ্যেই ভালোবাসাকে সীমাবদ্ধ রাখেননি। একজন পালিতা কন্যার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে স্নেহ ভালোবাসায় বড় করেছেন। তার বিয়ের সমস্ত দায়িত্ব পালন করেছেন এবং আজও তাকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছেন। এই মানবিকতার পরিচয় তাকে আমাদের কাছে আরও বড় মানুষ করে তুলেছে। আজ তার ৭৪তম জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আনন্দময় জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানাই। আগামী দিনগুলো যেন পরিবারের ভালোবাসা, বন্ধুদের সান্নিধ্য ও অসংখ্য সুন্দর মুহূর্তে ভরে ওঠে। শুভ জন্মদিন অর্ধেন্দুদার। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনার স্নেহ ও প্রেরণায় আমাদের এই বন্ধুত্বের বন্ধন আরও দীর্ঘদিন অটুট থাকুন। ধন্যবাদ। সুপ্রভাত। 10 জুলাই 2026 আমাদের হযবরল প্রিয় সদস্য এবং বন্ধু শ্রী অর্ধেন্দু পট্টনায়কের শুভ জন্মদিন। হযবরল এবং ব্যক্তিগতভাবে আমার ওনার জন্য দীর্ঘ, সুস্থ, শান্তিপূর্ণ জীবনের কামনা রইল। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইরকম ভাবে হযবরল সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। একজন মানুষ, উনি ভালো অতিথি বৎসল, স্পষ্ট বক্তা এবং খুব পরোপকারী। তো আমি আর বিশেষ কথা বাড়াবো না। এর পরবর্তী বক্তা যদি কে আছেন তা সে আছে। আজকে অর্ধেন্দুদার শুভ জন্মদিন। এই শুভ জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং সঙ্গে রইল হৃদয়পূর্বক ভালোবাসা। অর্ধেন্দুদা একজন স্থির, শান্তশিষ্ট এবং পরিবার কেন্দ্রিক ব্যক্তি। ওনার সহায়তা
কিংবা সাহায্য করার যে অ্যাটিটিউড, প্রবণতা খুবই প্রশংসনীয়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি এটা এতই এফেক্টিভ, যদি কোনো ব্যঞ্জন তৈরি হয় সেখানে যদি সঠিক পরিমাণের লবণ না থাকে, যেটা কোনোদিনও ভালো হয় না, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় সেই লবণের উপস্থিতি কখনো আমরা দেখতে পাই না। অর্ধেন্দুদার সাহায্য কিংবা সহায়তা করার প্রবণতা ঠিক একই রকম। এই বলে আজকের এই শুভ জন্মদিনে আমি অর্ধেন্দুদার সুস্থ, সুখী, শান্তিপূর্ণ দীর্ঘ জীবন প্রার্থনা করছি। পটনায়কবাবু সঙ্গে আমি অনেকদিন ধরে কাজ করেছি এই রিনোভেশনের ব্যাপারে, আমরা একসঙ্গে ছিলাম। লোক হিসেবে কি বলবো, সুপার, একটাই কথা, সবসময় সহযোগিতা, সবসময় সুন্দর কথাবার্তা। সে ব্যাপারে আপনাদের সবারই অনেক অভিজ্ঞতা আছে, আমি আর সেভাবে বাড়িয়ে কিছু বলতে চাই না। উনি সুস্থভাবে দীর্ঘ জীবন, ওনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। আর উনি মাঝে মধ্যে যান মেয়ের কাছে, তো তাই এরকম ওনার ঠিক থাকে। আমরা ওনাকে সেই সময় 5-6 মাস মিস করি। তো পটনায়কবাবুর এই কমিটিতেও আমাদের অনেক হেল্প করেন। সুগম পার্কের কমিটিতে, হজমহলাতে সবসময় উপস্থিত, মানে সুন্দর উপস্থিতি, আমাদের সবাইকে খুব করে, আনন্দিত করে। পটনায়কবাবুর সুস্থ আমি আমার বক্তব্য শেষ করছি। তার মধ্যে আমি একটু কথা বলে নিই। হজমহলার এই অনুষ্ঠানে সবাই যে সম্মানিত হয়, সবাই যে খুব এই জন্মদিনে উৎসব পালনে আমরা প্রত্যেকে খুবই আনন্দিত হই, এবং এইটা একটা খুব ভালো ব্যাপার। এটা যেন কোনোদিন বন্ধ না হয়, এই আমার একটু অনুরোধ রইল। অর্ধেন্দু পটনায়কের জন্মদিনে আমি বেশি কথা বলতে চাই না, দুটো শব্দ বলবো। সেই দুটো শব্দতেই অনেকটা ওনার সম্বন্ধে বলা হয়। তিনি একজন মিতভাষী এবং অজাতশত্রু ব্যক্তিত্বের মধ্যে একজন আমাদের এই দলের মধ্যে। খুব কম কথা বলেন, এবং উনাকে দেখলেই ওনার ব্যবহারে মনে হয় উনি অজাতশত্রু। এই ধরনের মানুষরা এমনিতে খুবই নরম প্রকৃতির হয়, কিন্তু এদের যখন মনে কোনো দুঃখ হয় কিংবা ব্যথা হয়, ওরা স্থির থাকতে পারে না, সেটা ওনার নিজের হোক কিংবা অন্যের হোক। এই যে সবাই বলছেন হেল্পিং অ্যাটিটিউড, ওটা ওই থেকেই আসে। তো উনার মধ্যে ওটা হলো ইন্দ্রির উনার মধ্যে আছে, কেউ শেখায়নি উনাকে। এই তিনটে গুণের মধ্যে দিয়ে উনার চরিত্রগত বৈশিষ্ট্যটা পরিষ্কার বোঝা যায়। কম কথা বলেন, এবং অজাত শত্রু মানে কি, কোনো শত্রু জন্মায়নি, সুযোগই জাননি উনি। প্লাস উনি যখনই কারো সত্যিকারের বিপদ বোঝেন, উনি ঝাঁপিয়ে পড়েন। তো এইরকম একজন ভদ্রলোক আমাদের সঙ্গে আছেন, সেটা আমাদের ভাগ্য। উনি সুস্থ শরীরে সুদীর্ঘ জীবন পান, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নমস্কার। আজ আমাদের ভালোবাসার বন্ধু অর্ধেন্দুদার শুভ জন্মদিন। তার শান্ত প্রকৃতির প্রশংসা করে আমি তাকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম। পটনায়কের জন্মদিনে ওনাকে আমার তরফ থেকে এবং হজবরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। প্রথম যিনি আলাপ হয়েছিল একটা মজার,
কথা বলি। আলাপ হওয়ার সময় উনি হাতে একটা ব্যাগ নিয়ে আসছেন, তো আলাপ হওয়ার পরে জিজ্ঞেস করলাম কি আছে, তখন বললো আম আছে। তারপর জিজ্ঞেস করলাম আপনার সুগার কত, বলে 200-র উপরে। তো উনি আম খেতে খুব ভালোবাসেন, তবে মাঝে মাঝে বলি যে আমটা একটু কম খাবেন, ঠিক আছে, কেননা আমের ওনার সুগারের মাঝে মাঝে ঝটকা মারে ওনাকে। তবে আমাদের এই হজবরলের সদস্যদের মধ্যে ওনার সঙ্গে মিশে সত্যি সত্যি খুবই আনন্দ পাই, কেননা মৃতভাষী লোক মাঝে মাঝে কিছু কিছু ভালো ভালো কথা বলেন, যেগুলো আমাদের ভালো লাগে। এবং শুধু তাই নয়, ওনার আরেকটা গুণও আছে, উনি আমাদের দুর্গাপুজোর কৃষ্টির উনি ফাইন্যান্স ম্যানেজার বলা যায়, তাই তো, ফাইন্যান্স ম্যানেজার। ওনার এই একটা গুণও আছে, সমস্ত পুজোটা উনি আমাদের করেন। তো এরকম একটি লোক আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি সত্যি আজকে খুশি যে উনি আমাদের মধ্যে আছেন, এবং ভগবানকে প্রার্থনা করবো যে আরো এইভাবে প্রত্যেক বছর উনি আসবেন, জন্মদিন আমরা পালন করব। তো ওনাকে এবং ওনার পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা রইল, সবাই ভালোভাবে থাকবেন, সুখে থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করি। আজ পট্টনায়ক বাবুর জন্মদিনে আমরা সবাই এসেছি। আমি দুটো কথা বলবো, কিন্তু ডক্টর তীর্থঙ্কর দত্ত সেটাই আগেই বলে দিলেন। সেটা হচ্ছে আমার সাথে ওনার আমের ব্যাপারে একটা ভীষণ রিলেশন আছে। সেটা হচ্ছে স্মার্ট বাজারে কবে এলো হিমসাগর, কবে এলো ল্যাংড়া, হ্যাঁ, মানে আমাদের বেশ ভালো ডিসকাশন হতো। এবং আমার মতো উনি আমপ্রেমী, তবে উনার যে 200 পার হয়ে গেছে, ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন, সেটা আজকে এখনই আমি জানতে পারলাম। আর আমার একটা প্রবলেম হচ্ছে, আমার আম খেলেই গলার মধ্যে কুচকুচ কুচকুচ হয়, তো ওষুধ খায় না, ডাক্তার বলেছে ওর পরে মুড়ি বিস্কুট টিস্কুট খেয়ে রিন্স করে নেবে। উনি ভালো থাকুন এই কামনা করে আজকে শেষ করছি। আজ আমাদের ভেতরে শুভেন্দু বলছি, অর্ধেন্দু আমাদের রয়েছে, তার জন্মদিন। সেই শুভ জন্মদিনে সবাই প্রথাগত ভাবে যেরকম ভাবে উইশ করে, সেরকমই আমি উইশ করছি যে উনি সুদীর্ঘ সুস্থ সমৃদ্ধ জীবন উনি পালন করুন, আরো বারবার আমাদের এই অনুষ্ঠানে উনি ঘুরে ঘুরে আসুন এবং আমরা উপভোগ করি। ওনার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল আমার ইয়েতে আসার পর, সুগম পার্কে আসার পর, নাটকে দিয়েছে। সে তখন থেকে আমি দেখেছি যে উনি খুব মৃতভাষী এবং খুবই সফট স্পোকেন একজন লোক, কিন্তু ফুল অফ উইট। ওনার ভেতরে উইট কিন্তু সাংঘাতিক ভালো, খুব ভালোভাবে উনি মানে বিভিন্ন জিনিসকে উনি প্রকাশ করেন। তো যাই হোক, আমি শুধু এইটুকুই বলতে চাই। তার সঙ্গে একটা ছোট্ট 2 লাইনের গান গাই, যেহেতু জন্মদিন সেই জন্যে আমি গাইছি। बार बार ये दिन आए, बार बार ये दिन आए, तो जियो हजारों साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। আচ্ছা, প্রথমে আমি আমার দাদাকে হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি দু চারটে লাইন বলে 1 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এখানে আমি একটা পেয়েছিলাম, দ্যাটস হোয়াট ফ্রেন্ডস আর ফর, মানে বন্ধুরা কারা হয়। Actually, all friends, whichever level or equation they are at with you, are basically shock absorbers and comforters, sparing partners and playmates, and with perhaps some exceptions, they give you unconditional love. Unconditional love. Again, I repeat, unconditional love
shorn of expectation. You are accepted. You are accepted for what you are. Friends help you navigate raging storm. They are balm to your soul when you are down and out. That is what friends are for. Thank you. Happy birthday. Happy birthday. জন্মদিনের সমাপ্তি অনুষ্ঠানের আগে অনুরোধ করব শ্রী স্বপন মাইতিকে অজগরের তরফে একটি শুভেচ্ছার নিদর্শন স্বরূপ একটি সামান্য উপহার শ্রী অর্ধেন্দ্র পট্টনায়ককে দিয়ে দেবেন। অন্যান্য কোনোদিন গিফট দিতে পারেনি, এটার জন্য তো এই একটা গ্রিটিংস কার্ড জন্মদিনে আমাদের হজমহলের তরফ থেকে অর্ধেন্দু পট্টনায়ককে দেওয়া হচ্ছে। বেস্ট উইশেস টু ডিয়ার শ্রী অর্ধেন্দু পট্টনায়ক on the memorable day of 10th July. Hope you are showered with every happiness that you dream of and every joy you wish to be proud of, so that this day and year ahead hold a special place in your mind and heart. Have a truly beautiful birthday from Ajabala. Happy returns of the day. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Odindu. Happy birthday to you. এটা নামিয়ে দাও, এটা নামিয়ে একটা সুগন্ধ। আমাকে মাইক্রোফোনটা লাগিয়ে দিতে কিছু বলার জন্য, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো কিছু বলিনি। একটু অ্যাক্টিং করে নেই যখন ফাংশন হয়, না আমি বলতে পারি না, আমি আমাদের গুড স্পিকার। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আমার জন্মদিনে সবাই মিলে সবাই এসছে, সবাই শুভেচ্ছা জানাচ্ছে। আমার ইচ্ছা যে প্রত্যেক বছর যেন এরকমই আমি অ্যাটেন্ড করতে পারি সবার এতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ কিছু বলার নেই। সবাইকে নমস্কার।